নমস্কার বন্ধুরা, দীপেন লালাস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রাজ্য সরকারের স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন করতে চান। হ্যাঁ বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারের হাই স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে গ্রুপ সি পদের জন্য 2989টি ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ ডি পদের জন্য 5488টি ভ্যাকেন্সি রয়েছে। এই গ্রুপ সি পদে অ্যাপ্লাই করতে হলে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে, সেই সঙ্গে টাইপিং টেস্ট জানতে হবে। আর গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলেই অ্যাপ্লাই করা যাবে। তো এখানে আজকে অর্থাৎ 3 নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং আগামী 3 ডিসেম্বর অর্থাৎ প্রায় এক মাস ধরে এই ফর্ম ফিল আপটা চলতে থাকবে। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কারো কোনো ভুল হয়ে যায় তাহলে এডিটের কোনো অপশন থাকবে না, তাকে পুনরায় আবারও অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে এবং সেক্ষেত্রে লাস্ট অ্যাপ্লিকেশনটাই তার বৈধ থাকবে। আর এইখানে যে পরীক্ষা হবে সেটা গ্রুপ সি পদের জন্য 60 মার্কের পরীক্ষা এবং গ্রুপ ডি পদের জন্য 40 মার্কের পরীক্ষা হবে। তো এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে এবং ঠিক তার এক সপ্তাহ আগে থেকে অনলাইনে ওয়েবসাইট থেকে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তো যখন সেটা শুরু হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আপাতত আজকের ভিডিওতে কি করে এই গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম ফিস পেমেন্ট পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটাই তোমাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো চলো সরাসরি চলে যাবো এখন অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখন তোমরা অন স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে পারবে। এবার ওয়েবসাইটটি ওপেন করলে এই ধরনের একটা পেজ অর্থাৎ এই ওয়েবসাইটের হোম পেজে তোমাদেরকে নিয়ে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে এই ক্যান্ডিডেট পোর্টাল রয়েছে, ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ, নিচে রয়েছে রেজিস্টার অপশন। এছাড়া উপরের দিকে আসলে একদম শুরুতেই অ্যাপ্লাই নাও বলে একটা অপশন পেয়ে যাবে। তো যে কোনো এক জায়গা থেকে তোমাদের এই পোর্টালের মধ্যে কিন্তু যেতে হবে। তো এই অ্যাপ্লাই নাও ক্লিক করলে পরে সরাসরি তোমাদের জন্য রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে, যেমনটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। তো এখানে তোমাদের একবারই রেজিস্ট্রেশনটা করতে হবে। তো নিচে সমস্ত ডিটেলস গুলো ফিল করতে বলেছে এবং এটা আরো 29 দিন 20 ঘন্টা চলতে থাকবে, অর্থাৎ আগামী 3 ডিসেম্বর পর্যন্ত। এবার ফর্ম ফিল আপের শুরুতেই রয়েছে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেইটা চুজ করতে বলেছে। তো কমপক্ষে যে কোনো একটা পোস্ট তোমাকে এখান থেকে চুজ করতে হবে। যদি মনে করো দুটো পোস্টে অ্যাপ্লাই করবে তাহলে দুটো পোস্ট তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। তো প্রথমেই গ্রুপ সি ক্লার্ক রয়েছে এবং সেকেন্ড অপশন রয়েছে গ্রুপ ডি স্টাফ। তো তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেইটাকে চুজ করবে। যদি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে দুটো পোস্টেই চুজ করে রাখবে। এরপর নিচে রয়েছে নেম অফ দা ক্যান্ডিডেট, যেটা বলা হয়েছে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। যারা মাধ্যমিক পাস করে গেছে তারা মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কসের অনুযায়ী নাম লিখবে, আর যারা মাধ্যমিক পাস করোনি অর্থাৎ ক্লাস 8 পাস, তোমাদের 8 পাসের জন্য একটা স্কুল লিভিং সার্টিফিকেট প্রয়োজন পড়বে, সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নামটা লিখবে। এরপর তোমার ফাদার বা মাদার তার নামটা টাইপ করে এখানে লিখতে হবে। তারপরে রয়েছে ক্যাটাগরি। তো ক্যাটাগরির ক্ষেত্রে তোমার সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, এসসি নাকি এসটি না ওবিসি না জেনারেল, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের মধ্যে তুমি পড়ছো কিনা সেইটা, বা ইডব্লিউএস হলে তো সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে। এবার এখানে এসসি এসটি বা ওবিসি চুজ করলে পরে তোমাদের এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা দিতে বলেছে। তবে একটা বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে, যারা ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট তাদের বর্তমানে একটা রিভ্যালিডেশন প্রসেস চলছে, সেই কারণে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই সার্টিফিকেট নাম্বার দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কিন্তু যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু ফিল করতে হবে। তো এসসি বা এসটি চুজ করলে অবশ্যই তোমরা নাম্বারটা ফিল করবে। ওবিসি এ বা বি হলে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে ওবিসি এ বা বি চুজ করে যদি, সেক্ষেত্রে তোমাদেরকে নিচে গিয়ে তোমাদের সাব ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছো সেটা চুজ করতে হবে। তো যাই হোক, আমার ক্ষেত্রে এই ক্যাটাগরিটা এসসি হবে, তাই সেটা চুজ করে নিজে সেই সার্টিফিকেটের নাম্বারটা পুট করব। তারপরের অপশন রয়েছে জেন্ডার। তো সিলেক্টেড অপশন রয়েছে, এখান থেকে তোমার জেন্ডারটাকে বেছে নিবে। তারপরে চলে যাবে রয়েছে ইমেল অ্যাড্রেস। তো তোমার একটা অ্যাক্টিভ ইমেল আইডি এখানে টাইপ করে লিখতে হবে, যেইখানে পরবর্তীতে বিভিন্ন এক্সাম রিলেটেড ইনফরমেশন কিন্তু এসএমএস করে পাঠানো হবে। এবং মোবাইল নাম্বার রয়েছে, তো এই বক্সে এসে তোমাদের মোবাইল নাম্বারটাকে টাইপ করে লিখতে হবে এবং অবশ্যই মোবাইল নাম্বারটাও অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্লিক করলেই এইভাবে ক্যালেন্ডার ওপেন হবে। এবার সালের উপরে ক্লিক করলে পরে সালটাকে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। তো এখান থেকে অ্যারোতে ক্লিক করে করে সালটাকে এগিয়ে বা পিছিয়ে তোমার যেটা জন্মসাল সেটাকে আগে বাঁচবে। তারপর মাসের মধ্যে গিয়ে তোমার মাসটাকে চুজ করে নিয়ে নির্দিষ্ট ডেটটাকে ক্লিক করলেই সেই ডেট অফ বার্থটা এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপর রয়েছে রিলিজিয়ান। তো সিলেক্টে ক্লিক করলে অপশন পেয়ে যাবে, এই লিস্ট থেকে তোমার যেটা ধর্ম সেটা চুজ করবে। তার পরবর্তী অপশন রয়েছে কমিউনিকেশন ডিটেলস। তো সেক্ষেত্রে তোমার ফুল অ্যাড্রেস টাইপ করে লিখতে হবে। তো অ্যাড্রেস লাইন 1 এখানে রয়েছে হাউস নং বা ভিলেজ বলেছে, তো এ বা স্ট্রিট নাম্বার বলেছে। তো সেক্ষেত্রে যারা
গ্রামে বাস করো তারা গ্রামের নামটা লিখবে, আর শহরে হলে পরে ওয়ার্ড নাম্বারটা। এরপর অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে তোমার পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন এগুলো টাইপ করে করে পরপর কমা কমা দিয়ে লিখবে। তো এটা হয়ে গেলে এরপরে অপশন রয়েছে হচ্ছে তোমার জেলাটা। তো সেক্ষেত্রে সিলেক্টের অপশন রয়েছে, এখান থেকে তোমার জেলাটাকে বেছে নিতে হবে কোন জেলায় তুমি বাস করো, তো সেটা চুজ করবে। এরপর স্টেট, এটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল শো করবে। পিনকোডে গিয়ে তোমার পিনকোডটাকে টাইপ করে লিখতে হবে। পিনকোড টাইপ করে লেখা হয়ে গেলে পরবর্তী অপশন রয়েছে লগ ইন ইনফরমেশন। তো এখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেছে এবং পাসওয়ার্ডের সেটা আবার কনফার্ম করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে মিনিমাম 8টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বানাতে হবে এবং সেক্ষেত্রে একটা গাইডলাইন কিন্তু নিচে উল্লেখ করে দিয়েছে। তো যেখানে বলা হয়েছে এই 8 ডিজিটের যে পাসওয়ার্ড হবে, তোমরা অন স্ক্রিনে একটা ডেমো দেখতে পাচ্ছ, ঠিক এরকম তৈরি করতে হবে। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে মিক্সড করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেই একই পাসওয়ার্ড নিচের বক্সে গিয়ে কনফার্ম করে দিবে। ব্যাস, তারপর রয়েছে রেজিস্টার বাটন, সরি তার আগে রয়েছে আই অ্যাগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাতে টিক দিয়ে রেজিস্টারে ক্লিক করবে। এই অপশনটাতে ক্লিক করলে এই ধরনের একটা মেসেজ শো করবে। তো এখানে তোমরা ওকে করে দিবে। ওকে করলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এইভাবে তোমাদের ওয়েলকাম টু ড্যাশবোর্ড বলে একটা অপশন চলে আসবে, যেখানে তোমাদের একটা ক্যান্ডিডেট আইডি জেনারেট হবে। এই আইডিটা এসএমএস এর মাধ্যমে বা ইমেলে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এরপর এখানে এইভাবে তোমরা ড্যাশবোর্ডটা দেখতে পাবে। এবার সবার শুরুতেই একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যেটা এখানে এই ইম্পর্টেন্ট নোটিস সেকশনের মধ্যে বলা রয়েছে। তো এখানে যে বিষয়টা বলা রয়েছে যে যে সকল প্রার্থীরা একাধিক ক্যান্ডিডেট আইডি তৈরি করে একটি পদের জন্য একাধিকবার আবেদন করবে, তাদের যে লাস্ট অ্যাপ্লিকেশন সেটাই কিন্তু বৈধ থাকবে। বা বলা হয়েছে যে সকল প্রার্থীরা একটি পদের জন্য একটি প্রার্থী আইডি ব্যবহার করে একাধিক আবেদন করবে, তাদের ক্ষেত্রেও শুধুমাত্র শেষ যে অ্যাপ্লিকেশন আইডি সেটাই গ্রহণ করা হবে। তো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস ছিল, এটা তোমরা খেয়াল করবে। এবার এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, সেটা কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে এবং প্রোফাইলটাকে কমপ্লিট করার জন্য বলা হচ্ছে। তোমরা যদি নিচে লক্ষ্য করো এই রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে সেটা শো করছে। এবার তার আগে ওপরে স্টেপ 1 যেটা রয়েছে ফটো, তো এখানে নট আপলোডেড রয়েছে, তো এটা আপলোড করতে হবে, সেজন্য আপলোড ফটোতে ক্লিক করবে। এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার ফটো এখানে বলা হয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার, তো সেক্ষেত্রে ডেমো দেওয়া রয়েছে যে কি করে আপলোড করতে হবে। তো উপরে তোমার ফটো থাকবে এবং ঠিক তার নিচে সেই ফটোর সঙ্গে তোমার একটা সিগনেচার অ্যাটাচ করে সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, ঠিক যেমনটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে সেটা আগে থেকে রেডি করে নিবে এবং ফাইল সাইজ 60 কেবির বেশি হওয়া যাবে না এবং সেই সঙ্গে জেপিজি ফরম্যাটে হতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করলেই গ্যালারি ওপেন হবে। সেই গ্যালারি থেকে নির্দিষ্ট ফটোটা তোমরা চুজ করে নেবে। যদি সেই সাইজ এবং ফরম্যাট ঠিক থাকে তাহলে এইভাবে একটা ডেমো শো করবে। এবার সেটা দেখে নিয়ে নিচে আপলোড ইমেজে ক্লিক করবে। আপলোড করলেই দেখাবে, দেখতে পাচ্ছ ফাইল আপলোডেড সাকসেসফুলি এবং নিচের দিকে গেলে পরে দেখাচ্ছে আপলোডেড ইমেজ। এরপর নিচে রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং রয়েছে ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে চলে আসবে। এবার এখানে যদি দেখো স্টেপ 1 ফটো আপলোডেড, এটা কিন্তু আপলোডেড দেখাচ্ছে। এরপর স্টেপ 2 এবং স্টেপ 3 তে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। তো সেজন্য ভেরিফাই বাটন দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করলেই তোমার সেই ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এন্টার করে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করলেই এইভাবে এন্টার ওটিপির বক্স চলে আসবে। ওটিপি এন্টার করে নিচে ভেরিফাই বাটনে ক্লিক করলেই তোমাদের ইমেল আইডি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং এই ধরনের মেসেজ শো করবে ভেরিফিকেশন সাকসেসফুল। ব্যাক টু হোমে ক্লিক করে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছি ইমেল আইডি ভেরিফাইড দেখাচ্ছে। এরপর মোবাইল নাম্বার একইভাবে ভেরিফাই করতে হবে। আর ফটোতে কোনো ভুল থাকলে সেটা এখনো তোমরা চেঞ্জ করার অপশন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অপশন রয়েছে। তো স্টেপ 3 তে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আবারও ভেরিফাইতে ক্লিক করবে। আবারও মোবাইল নাম্বারে এসএমএস এ তোমাদের একটা ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটা এখানে রয়েছে এন্টার ওটিপি, সেই ওটিপি এন্টার করলে অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে। এখানে কিন্তু আলাদাভাবে তোমাদের ভেরিফাই বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। এরপর গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করলে এভাবে হোম পেজে নিয়ে চলে আসবে। এবার স্টেপ 4 যেটা প্রোফাইল স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে, তো এখানে কমপ্লিটে ক্লিক করতে হবে বা নিচে কমপ্লিট ইওর প্রোফাইল এই অপশনে ক্লিক করলেও হবে। তাহলে ক্লিক করা মাত্র অটোমেটিক তোমাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। এবার এইখানে তুমি রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলস গুলো ফিল করেছিলে সেই সমস্ত ডিটেলস গুলো শো করবে। তো প্রথমেই তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও, যদি এখনো তুমি এটাকে চেঞ্জ করতে চাও সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে। গ্রুপ সি হলে গ্রুপ সি বা ডি হলে ডি, বা দুটোতে অ্যাপ্লাই করতে চাইলে দুটোই এখান থেকে চুজ করতে হবে। তো যাই হোক, এরপর এখানে নেম এবং প্যারেন্ট নেম এই দুটো জিনিস শুধুমাত্র এডিট করা যাবে না, বাকি যে ডিটেলস গুলো রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু এডিট করা যাচ্ছে। তো যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেটাকে চেঞ্জ করে নিবে। তারপর স্ক্রল করে নিচের দিকে গেলে পরে তোমার অ্যাড্রেসটা পেয়ে যাবে, সেটাও একবার চেক করে দেখে নিবে।
যদি সমস্ত কিছু এখানে ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে নিচে গিয়ে ডান দিকে দেখতে পাচ্ছ নেক্সট বাটন, এই নেক্সটে ক্লিক করবে। এরপর পরবর্তীতে এই পেজটাতে নিয়ে চলে আসবে যেখানে এডুকেশনাল ডিটেলস দিতে হবে। তো এখানে এমপি আর ওল্ড এইচএস দুটো অপশন রয়েছে। তো শুধুমাত্র মাধ্যমিক অর্থাৎ এমপি ডিটেলসটা ফিল করলেই হয়ে যাবে, কেননা ক্লার্ক পদের জন্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস, আর গ্রুপ ডি স্টাফের জন্য বলা হয়েছে 8 পাস। তাই তোমরা এখানে এমপি চুজ করে নিচে এমপি ডিটেলসটা ফিল করবে। তবে যারা মাধ্যমিক পাস করোনি, শুধুমাত্র গ্রুপ ডি স্টাফ পদের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ ক্লাস 8 পাস করেছো, তারা কিন্তু এখানে এই ডিটেলসটা ফিল করবে না। এখানে উল্লেখ করে বলাই রয়েছে নট ম্যান্ডেটরি ফর গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডি পোস্ট। তো সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করেছো শুধুমাত্র তাদের ডিটেলসটা, তো সেক্ষেত্রে প্রথমেই বোর্ড বা কাউন্সিলের নাম। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা তোমরা টাইপ করে লিখতে পারো, বা শর্ট ফর্মটা এই যে WBBSE লিখবে। এবার ফুল মার্কস অর্থাৎ কততে পরীক্ষা হয়েছিল সেই মার্কসটা তোমরা এখানে এন্টার করবে, এবং ডান দিকের ঘরে তুমি কত পেয়েছো সেই মার্কসটা লিখতে হবে। এরপর ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে তুমি এটা পাস করেছিলে মাধ্যমিকটা, এবং পার্সেন্টেজের ঘর অটোমেটিক ফিল হয়ে যাবে। তবে যারা শুধুমাত্র ক্লাস 8 পাস করেছে অর্থাৎ মাধ্যমিক পাস করোনি, তারা কিন্তু এই বক্সগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে, এখানে কিছু করার দরকার নেই। সরাসরি নিচে এসে ডান দিকে যে নেক্সট বাটন সেইখানে ক্লিক করবে। অর্থাৎ যারা ক্লাস 10 পাস করেনি তারা শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্য এলিজিবল, তাই সেই গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এই বক্সটা ফিল করার কোনো প্রয়োজন নেই। আর এরকমও হতে পারে তুমি মাধ্যমিক পাস করেছো কিন্তু তবুও তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তো সেক্ষেত্রেও তুমি যদি ফিল করো তাতেও কোনো অসুবিধা নেই, বা ফিল না করলেও কোনো অসুবিধা নেই। তো যারা মধ্যগতা ক্লাস 10 পাস করেছে তারা ক্লাস 10 এর ডিটেলস দিবে, আর যদি কেউ ক্লাস 10 না পাস করে থাকো তাহলে এই বক্সটাতে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে, সে গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করো বা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করো। এরপর যদি তোমাদের কোনো ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকে সেটা তোমরা ফিল করতে পারো, তারপর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলেই আপাতত এখানে টেকনিক্যাল সমস্যার জন্য এই ফটো যেটা আমি আপলোড করেছি সিগনেচারের সাথে সেটা কিন্তু শো হচ্ছে না, এটা পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখা যাচ্ছে না, বাকি যে ইনফরমেশন গুলো নিচে রয়েছে যা যা ডিটেলস তুমি তখন ফিল করলে সেগুলোই শো করবে। তো এগুলো এখানে বলছে রিভিউ ইওর প্রোফাইল, তো সমস্ত ডিটেলসটা একবার ভালো করে চেক করে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে নিচে রয়েছে আই সার্টিফাই দ্যাট, এই অপশনে টিক দিয়ে নিচে রয়েছে সাবমিট প্রোফাইল ফর্ম। তো সাবমিটে ক্লিক করলেই এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই ওকে মেসেজটা আসবে আর ইউ শিওর কিনা, তো ওকে করে দিবে, তাহলে দেখাবে থ্যাংক ইউ ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার ব্যাক টু হোমে করলে পরে তোমরা হোমে চলে আসবে, দেখতে পাবে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে ভেরিফাইড, এবং নিচে একটা ফাইনালাইজ অপশন রয়েছে। যদিও এটা ফুল অপশন শো করছে না, এটা আমি একটু জুম আউট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অপশনটা কি রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এখনো তোমরা চাইলে তোমাদের প্রোফাইলে কোনো ভুল থাকলে সেটা কিন্তু এডিট করতে পারবে। তো যাই হোক, রয়েছে ফাইনালাইজ ইওর প্রোফাইল, এই অপশনে ক্লিক করবে, তাহলে তোমরা যে ডিটেলসটা সাবমিট করলে সেই ফর্মটাই আবারও ওপেন হবে। এবার এখানে আবারও তুমি সমস্ত ডিটেলস চেক করে দেখে নিবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা। এবার যদি তুমি এখানে ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করো তাহলে আর কিন্তু কোনো রকম এডিট করা যাবে না, এটা কিন্তু ফাইনাল সাবমিট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একটু আগেই কিন্তু এডিট অপশন ওখানে ছিল, এই ফাইনাল সাবমিট করলে আর কোনো রকম এডিট অপশন এখানে আসবে না। এই অপশনে ক্লিক করলে পরেই তোমাদের সামনে এই মেসেজটাই শো করবে যে তোমার প্রোফাইলটা ঠিকভাবে সমস্ত তথ্য দেওয়া রয়েছে কিনা, কারণ এখন যদি তোমরা এটাকে কনফার্ম করো আর কোনো রকম এডিট কিন্তু হবে না। তো এটাকে তোমরা নিচে ডান দিকে এই কনফার্ম ফাইনালাইজ অপশনে ক্লিক করতে হবে, কনফার্ম করলেই এই ডিটেলসটা কিন্তু লক হয়ে গেল। এবার এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে, এবার এখানে তোমার অ্যাপ্লিক্যান্ট নেম, ক্যাটাগরি এবং জেন্ডার এই তিনটে ডিটেলস পেয়ে যাবে। নিচে রয়েছে পোস্ট নেম, তো এখানে যে গ্রুপ ডি করবে সে গ্রুপ ডি, বা গ্রুপ সি করলে গ্রুপ সি, সেটা আলাদা আলাদা ভাবে চুজ করতে হবে। আমি প্রথমে গ্রুপ ডি তে দেখাচ্ছি। এরপরের অপশনে রয়েছে এটা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অপশনটা আসবে ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 8 তুমি কত সালে পাস করেছো সেই সালটা এই বক্সে টাইপ করে তোমাকে লিখতে হবে। কারণ তুমি যখন এডুকেশনাল ডিটেলস ফিল করেছো সেখানে শুধুমাত্র মাধ্যমিকের ডিটেলস দেওয়ার অপশন পেয়েছিলে, সেখানে কিন্তু ক্লাস 8 এর অপশন ছিল না। আর এখানে যেহেতু গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে হচ্ছে তাই এই ইয়ার অফ পাসিং এবং পরের বক্সে স্কুল নেম হোয়ার পাস্ট ক্লাস 8, অর্থাৎ কোথা থেকে তুমি ক্লাস 8 পাস করেছো সেই স্কুলের নামটা কিন্তু লিখতে হবে। কিন্তু গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এই দুটো অপশন কিন্তু এখানে আসবে না, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এই দুটো অপশন ফিল করে নেবে। তো স্কুলের নামটা এখানে টাইপ করে লিখতে হবে। এরপর দুটো অপশন রয়েছে, যেটা হচ্ছে যে সিভিল অ্যাপিল নং রয়েছে, কোর্টে যে কেস হয়েছিল সেই অনুযায়ী তোমাদের যদি এজ রিল্যাক্সেশন চাই তাহলে সেটা টিক দিয়ে তোমাদের পুরনো যে ওল্ড রোল নাম্বার রয়েছে 2016 সালের এসএলএসটি রোল নাম্বারটা, প্রথম যে এসএলএসটি হয়েছিল সেই রোল নাম্বারটা টাইপ করে লিখবে। এরপর তারপরের অপশন রয়েছে যে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ, অর্থাৎ এটা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা অলরেডি চাকরি করতো কিন্তু চাকরিটা চলে গেছে, তাদের এক্সিস্টিং রোল নাম্বারটা অর্থাৎ 16 সালের সেই রোল নাম্বার,
তাদের নন টিচিং স্টাফ কোড নাম্বারটা, তারা যে স্কুলে কাজ করে সেই স্কুলের ইউনিক কোড নাম্বার, স্কুল নেম, কত তারিখে সেই স্কুলে জয়েন করেছিল, সেই সাল, ডেট এবং মাস, সেইটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে, অর্থাৎ ডেট অফ জয়নিংটা। এবং নিচে রয়েছে এক্সপিরিয়েন্স, তো সেক্ষেত্রে এখানে সিলেক্টেড অপশন রয়েছে, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো এটা তারাই শুধুমাত্র চুজ করবে যারা চাকরি করতে কিন্তু চাকরিটা চলে গেছে, আর বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা কিন্তু এটা চুজ করবে না। এরপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মধ্যে তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাও এই গ্রুপ ডি পোস্টের জন্য সেটা চুজ করতে হবে। তো সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি অনেকগুলো মিডিয়াম রয়েছে। এবার সেই মিডিয়ামে তুমি কোথায় কোথায় পড়েছো, তুমি যদি বাংলায় অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে বাংলা তুমি মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কোথায় কোথায় পড়েছো সেই বক্সগুলোতে টিক দিবে। এবার আমি আসি গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে। তো এখানে প্রথমে পোস্ট নেমে গিয়ে গ্রুপ সি চুজ করবে। এরপর সেই দুটো অপশন আর শো করছে না, যেখানে স্কুল নেম আর ক্লাস 8 এর পাসিং ইয়ার দিতে হচ্ছিল, কারণ এটা গ্রুপ সি পোস্ট। তো এরপর দুটো অপশন, যেটা যারা চাকরিহারা প্রার্থী তাদের জন্য এই দুটো অপশন রয়েছে, তারা এই দুটো বক্সে টিক দিয়ে ফিল করবে। এরপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মধ্যে তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাও এই গ্রুপ সি পোস্টের জন্য সেইটা চুজ করতে হবে। এক্ষেত্রে ভ্যাকান্সি লিস্টটা তোমরা চেক করে দেখে নিতে পারো কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবার এই মিডিয়ামটা তুমি কোথায় কোথায় পড়েছো সেটা এখান থেকে টিক দিয়ে নিবে। তারপর নিচে আসলে রয়েছে, এটা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও সেম এইভাবে ওপেন হবে, আর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রেও একই বিষয়। তো প্রথমেই রয়েছে অ্যাপিল্ড রিজিয়ন, অর্থাৎ কোন রিজিয়নে, এখানে কয়েকটা রিজিয়ন ভাগ করা হয়েছে। তো প্রথমে তোমরা এই লিস্টে দেখতে পাবে ইস্টার্ন রিজিয়ন রয়েছে, নর্দার্ন রয়েছে, সাউদার্ন রয়েছে। তো যেটাতে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা চুজ করে নিচে প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করতে চাও এবং সেই ডিস্ট্রিক্টের কোন এরিয়াতে তুমি অ্যাপ্লাই করতে চাও, এই তিনটে অপশন কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। গ্রুপ ডি পোস্ট যারা চুজ করেছিলে তাদের ক্ষেত্রেও এই অপশনগুলো সেম থাকবে, আর আমি এটা গ্রুপ সি এখন দেখাচ্ছি, তো গ্রুপ সির ক্ষেত্রেও এই একই অপশনগুলো দেখতে পাচ্ছ। তো এইটা চুজ হয়ে গেলে নিচে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। যদি জোন ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস তোমার জানা না থাকে সেক্ষেত্রে সেই ভ্যাকান্সি ডিটেলস এর লিস্টটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে সেটা তোমরা আগে চেক করে নাও। তারপর এখানে এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরেই তোমাদের সামনে একটা মেসেজ শো করবে যে তুমি শিওর কিনা। তো সেই মেসেজটাতে ওকে করে দিলে পরেই তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশনের পিডিএফ জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওকে মেসেজ এসছে, ওকে করা মাত্রই এইভাবে ডাউনলোড পিডিএফ এর অপশন চলে আসলো। তো এখানে পিডিএফ জেনারেট হয়েছে, এটা তোমরা ডাউনলোড করে রেখে দিবে। এবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আর যারা দুটো পোস্টেই অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে কি করতে হবে, আবারও এখানে এসে এই হোম পেজে ব্যাক যেতে হবে, ব্যাক টু হোম। তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কাউন্টে টোটাল 1 দেখাচ্ছে, এখানে আবার অ্যাপ্লাইতে এসে এবার আগে গ্রুপ ডি তে অ্যাপ্লাই করেছি, এবার গ্রুপ সি তে অ্যাপ্লাই করার জন্য সেম একই অপশন রয়েছে। তো প্রথমেই পোস্ট নেম থেকে সেই গ্রুপ সি পোস্টটাকে চুজ করতে হবে। এবার বাকি যে ডিটেলস গুলো তোমাদেরকে ফিল করা দেখালাম, মিডিয়ামটা, সেই মিডিয়াম তুমি কোথায় কোথায় পড়েছো এবং কোন রিজিয়নে তুমি অ্যাপ্লাই করবে সেই রিজিয়ন, সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাইছো এবং কোন ভেন্যুতে তুমি অ্যাপ্লাই করবে সেইটা চুজ করে নিচে সাবমিট করলে আবারও এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং দুটো অ্যাপ্লিকেশন তোমার কিন্তু জেনারেট হয়ে যাবে। আর দুটো অ্যাপ্লিকেশনের জন্য দুটো আলাদা আলাদা ফিস কিন্তু পেড করতে হবে। দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করেছে, একটা গ্রুপ সি একটা গ্রুপ ডি, এবং তার দুটো আলাদা আলাদা পে নাও অপশন চলে এসেছে এবং ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হয়ে রয়েছে। যদি তখন তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড না করে থাকো তাহলে এইখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার পেমেন্ট করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো পেমেন্ট করার জন্য পে নাও এর অপশনে ক্লিক করবে। পে নাওতে ক্লিক করলেই এই পেজে আসবে, এখানে বিল ডেক সিলেক্ট করে প্রসিড ক্লিক করলেই এইভাবে অ্যামাউন্টটা শো করবে। এখানে আবারও পেতে ক্লিক করলে এই অপশন আসবে, এখানে কিউআর এ গিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা পেমেন্ট করে দিবে, বা চাইলে উপরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর অপশনও রয়েছে, যেটা তোমার সুবিধা হবে। সব থেকে বেস্ট অপশন কিউআর কোড স্ক্যান করে পে করা, তাই আমি সেটাই করলাম। কিউআর এ ক্লিক করে মেক পেমেন্ট করলেই কিউআর কোড শো করছে। এবার এটা আমি স্ক্যান করে পেটা করে দিচ্ছি। পে কমপ্লিট হয়ে গেলেই এখানে দেখাবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট রিসিভ এবং দেখাচ্ছে সাকসেস। তো এই রিসিপ্টটাকে তোমরা এখান থেকে সেভ করে নিবে। তো সেজন্য কি করবে, নিচের দিকে গেলে পরে দেখতে পাবে এটা সেভ করার অপশন রয়েছে। এই প্রিন্ট রিসিপে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন যে ফিস পে করলে সেটা কিন্তু তোমরা সেভ করে রেখে দিবে, তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর পুনরায় যদি তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নাও তাহলে তোমরা হোম পেজে আসলে দেখতে পাবে তোমাদের প্রোফাইল ফাইনালাইজেশন কমপ্লিট হয়ে রয়েছে এবং নিচে যে পেড করলে তার একটা রিসিপ্ট জেনারেট হয়েছে এবং ওপরে পেইড দেখাচ্ছে। ঠিক একইভাবে সেকেন্ড যে পোস্টটা অর্থাৎ গ্রুপ ডি পোস্টের পেমেন্টটাও তোমাকে করতে হবে, তার জন্য পে নাও এর অপশন অ্যাক্টিভ হয়ে রয়েছে, সেখানে গিয়ে পে করলেই পেইড দেখাবে। এরপর যখন পরীক্ষার ডেট দিবে ঠিক তার 7 দিন আগে থেকে এখানে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আর আপাতত প্রোফাইলের মধ্যে
তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম ফটো কিন্তু শো করছে না, কারণ কোনো একটা টেকনিক্যাল সমস্যা এখানে রয়েছে। আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করেছি, সেখানে কিন্তু ফটো শো করছে। তো এটা আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই তোমরা বাড়িতে বসে খুব সহজেই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু করে নিতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও বাড়িতে বসে এই ফর্ম ফিল আপ গুলো করে নিতে পারে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দিবেন আর্টসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।